গুড মর্নিং। আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ রবিবার, এখন সকাল 7:30। উঠে গেছি অনেকক্ষণ, সকালের কাজকর্ম হয়ে গেছে, বেরোচ্ছি বাজারে। এই দেখেছেন বাজার বেরোনোর সময় কাকে দেখলাম? এখন তো ব্যাঙ দেখাই যায় না, সবুজ রঙের গেছো ব্যাঙ এগুলো। যাই হোক, বাজারে যাব, কয়েকটা মাছ নেব। মানে উত্তমকে যদি মাছ আনতে বলি, ওই একরকম মাছ নিয়েই চলে আসবে, আর তার জন্য 14 বার ফোন করবে। ওর থেকে রবিবার করে আমি ওর সাথে বাজারে যাই, আমার যা দরকার গুছিয়ে কিনে নিয়ে আসি। আর আমার না মাছ দেখতেও ভালো লাগে, আর আমি তো মাছ খেতে খুব ভালোবাসি, এর আগেই আপনাদেরকে বলেছি। আর ও তো মাছ খায় না, ওই জন্য মাছ কিনতেও চায় না, সেই জোর করে কিনি আর কি। এই যে একটা ইলিশ পছন্দ হয়েছে, বুঝি না অত কিছু, তাও মা বলে যে গোল মাছ আর কি ইলিশ ভালো হয়, আর কানকোটা তুলে দেখতে হয় যে সেটা লাল আছে কিনা, তাহলে বোঝা যায়। সেই জন্য ওরকম দেখেই একটা মাছ নিলাম। আর এই দোকানটা না আমাদের বাড়ি থেকে এই 5-7 মিনিটের হাঁটা পথ, বাইকে 2-3 মিনিট লাগে। তো রোদ বলে আমরা বাইকেই এসেছি। আর এই যে নিচ্ছি একটু চুনো মাছ, এগুলো হচ্ছে নদীর মাছ, পুঁটি আর খোলসে আছে, তো বেছে বেছে নিচ্ছি। তো একটু নরম হয়ে গেছে, জানি না কোন ভোরবেলা তুলেছে নাকি রাত্রে মাঝরাতে তুলেছে এরা জালে, বুঝতে পারছি না। তো ওখান থেকে বেছে কয়েকটা নিয়েছি, আরও কয়েকটা মাছ নিয়েছি, সেটা আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এখন নেব কিছু সবজি, মানে ইলিশ মাছ যখন নিয়েছি বেগুন তো নিতেই হবে, বেগুন নেব। আর নিচ্ছি টমেটো আর একটা চাল কুমড়ো। আর এই সামনে আর একটা মুদিখানা দোকান আছে, ওখান থেকে নেব একটা বাদামের প্যাকেট, বাদামটা শেষ হয়ে গেছে। তবে মাছের না বেশ দাম, ওর তুলনায় মাংসের দাম কম। পমফ্রেট 500 টাকা, আর হচ্ছে পাবদা 400 টাকা, আর ইলিশগুলো নিল 800 টাকা করে। বেশি বড় নেই তো ইলিশের সাইজ, ওই এটা ওজন হয়েছে কত 350 না 400 গ্রাম ওজন হয়েছে। আর নিল হচ্ছে লোটে মাছ। লোটে মাছ আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে, অনেকে লইট্টা মাছও বলে। ওটা নিল 150 টাকা কেজি। আর খোলসে মানে ওই যেটা নদীর মাছ নিলাম অন্য দোকান থেকে, ওইগুলো নিয়েছে 250 টাকা করে কেজি। তো বাড়ি চলেও এসেছি, এখন মাছগুলো সব প্যাকেট থেকে বার করে নিচ্ছি, এগুলোকে সব ধোবো। কিন্তু এত মাছ আমি আজকে রান্না করব না, এগুলো সব ধুয়ে ফ্রিজে দিয়ে দেব। আর সারা সপ্তাহ ধরে একটু একটু করে বার করব আর রান্না করে খাবো। 2 জন মানুষ, আর উত্তম মাছ খেতে চায় না, তাই সব মাছই অল্প অল্প করে নিয়ে এসেছি। নিয়েছি একটু পমফ্রেট আর পাবদা, লোটে আর খোলসে, আর একটা ছোট দেখে ইলিশ। চুনো মাছ কাটা প্রচণ্ড ঝামেলা, তো ওই ছুরি দিয়ে পিলার দিয়ে যতটুকু পারলাম চেষ্টা করলাম। অত ভালো করে আমি মাছ কাটতে পারিও না, আর ওরা ছোট মাছ কেটে দেয় না। তো উত্তমকে বললাম যে একটু লবণ দিতে, তো একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে মাছ আমার সব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই মাছগুলো যেগুলো আজকে রান্না হবে না, সেগুলো সব আলাদা আলাদা করে টিফিন বক্সে তুলে দিচ্ছি, দিয়ে টিফিন বক্সগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আজকে রান্না করব লোটে মাছের ভর্তা আর খোলসে মাছের পাতলা ঝোল। কালো জিরে ফোড়ন দিয়ে খোলসে মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আমি আপনাদেরকে রেসিপিটা আজকে শেয়ার করব, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এখন সকালবেলায় বানাচ্ছি উপমা, কারণ বাজার থেকে ফিরতে বেশ দেরি হয়ে গেছে, বেজে গেছে 10টা। এখন অন্য কিছু বানাতে গেলে অনেক সময় লেগে যাবে। উপমা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে আপনার পছন্দ মতন সবজিগুলো কেটে হালকা একটু সাঁতলে নেবেন, তারপরে লবণ মিষ্টি দিয়ে দেবেন। দিয়ে আর একই সাইডে আমি একটুখানি ওই সুজিটাকে ড্রাই রোস্ট করে নিলাম, তারপরে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, আর দিলাম একটু গরম মশলা গুঁড়ো। তারপরে জল দিয়ে এটাকে ভালো করে ফোটালাম, দিয়ে জলটা দিয়ে সেদ্ধ হয়ে গেলে পরে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেছে। খেতে না খুব ভালো হয়। আসলে আমি আমার জামাইবাবুকে নিয়ে যখন ব্যাঙ্গালোর গেছিলাম ওনার ট্রিটমেন্টের জন্য, তো 1 মাস থাকতে হয়েছিল। তখন ওখানে বেশ কয়েকটা ফ্রেন্ড হয়ে গেছিল, তো তাদের কাছ থেকে আমি এটা শিখেছিলাম। ওরা ওখানকারের স্থানীয়,
তো ওদের এই অথেন্টিক রেসিপিটা আমার মনে হয়েছিল একবার বানিয়ে খাবো। তো এর আগেও আমি বাড়িতে বানিয়েছি, কিন্তু তখন আমি ব্লগ করতাম না। তো আজকে মনে হলো ব্লগে রেসিপিটা শেয়ার করি। তো আজকে ওই জন্য আপনাদেরকে এটা করে দেখালাম। আর খেতে না বেশ ভালো হয়। প্রথমে আমি ওরকম ঝুরঝুরে করেই সবজি দিয়ে সুজি বানাতাম, তো এটাও খুব ভালো হয় খেতে। আপনারা একবার করে দেখতে পারেন। আর একদম সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। যে সবজিগুলো নিয়ে এসেছিলাম আর ফল কিনে নিয়ে এসেছিলাম সেগুলো সব ফ্রিজে দিয়ে দিলাম। টমেটো কিনলাম, কিন্তু এখন এসে দেখি ফ্রিজে কতটা টমেটো রয়েছে। যাই হোক, ও তো লাগেই কাজে, প্রত্যেক দিন হয়ে যাবে। আর আমার এত ব্যাক পেন করছে অত মাছ ধুয়ে, আর ভালো লাগছে না। তো উত্তমকে বললাম একটুখানি সবজিগুলো কেটে দিতে। সবজি বিশেষ কিছু নেই, ওই আলু পেঁয়াজ কুচিয়ে দিতে বললাম, তো ওইগুলোও কুচিয়ে দিল। আর এদিকে আমি চলে এসেছি রান্না করতে, কারণ এখন 11:30 বেজে গেছে। এখনও যদি রান্না না বসাই তাহলে আর খেতে পাবো না, 1:30 থেকে 2টোর মধ্যে হবে না সব কিছু কমপ্লিট। প্রথমে রান্না করছি এই চুনো মাছটা। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। তো ওই হাত দিয়ে কেনার সময় দেখলাম তো হালকা নরম নরম মতন, তো বুঝতে পারছিলাম না ভালো আছে না মন্দ আছে, তো সেই জন্য একটু কড়া করেই ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ আর আলুগুলোকে হালকা ফ্রাই করে নিয়ে ওর মধ্যে ওই রোজকারের মশলা যেটা লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ফুটে উঠলে পারে তার মধ্যে দিয়ে দেবো মাছগুলো। ঢাকা দেওয়া থাক, ফুটে উঠলে তারপর এটাকে ঢাকনা খুলে মাছ দিয়ে দেব। আর মাছের সাথে সাথে তারপরে দেব টমেটো আর ধনেপাতাটা। অনেকে টমেটোটা ওই কষানোর সময়ই দিয়ে দেয়, আমি দিই না, আমি ওই ঝোলের ওপরেই দিই। আমার ওই টমেটোটা খেতে খুব ভালো লাগে, মুখে পড়ে তো। আর কষানোর সময় দিলে কি হয়, একদম গলে ঝোলের মধ্যে মিশে যায়, ওটা আর খুঁজে পাওয়া যায় না ওকে। খলসে মাছের তরকারি আমার হয়ে গেছে। এরপরে লোটে মাছের ভর্তাটা বানিয়ে নিলেই হয়ে যাবে। লোটে মাছের ভর্তা বানানোর জন্যে একটা বেগুনও কেটে নিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নিয়েছি। রসুনগুলোকে আমি থেতো করিনি, রসুনগুলো গোটাই দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, টমেটো একটা কুচিয়েছি আর একটা ডুমো ডুমো করে কেটেছি। এরপরে ওইগুলো নাড়াচাড়া করে ওর মধ্যে মাছ দিয়ে দিয়েছি। এক ফোঁটাও জল আপনারা দেবেন না, কারণ মাছ থেকে প্রচুর জল ছাড়ে, লোটে মাছের মধ্যে প্রচুর জল থাকে। আর একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন ও আপনা আপ ছেড়ে আসছে কাঁটা থেকে। তখন এই কাঁটাগুলোকে বেছে ফেলে দিলে কি হয়, খাবার সময় সেগুলো আর মুখে পড়ে না, বেশ ভালো লাগে খেতে। ও হ্যাঁ, তেলের ওপরে না গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, আর তেজপাতাও দিয়েছিলাম একটা ফোড়নে। আর নামানোর সময় যদি মনে করেন আপনারা একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন, আমি দিইনি। আমার ভাত ফুটে গেছে। আর এই দেখুন, রবিবার দিন কে অফিস করে বলুন তো? উত্তম কুমার সবসময়ই অফিস করে, রবিবার বলে ওর জীবনে কিছু নেই। মাঝে মধ্যে এটা নিয়ে ওর সাথে আমার প্রচণ্ড ঝামেলা হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না শেষ, ওদিকে ভাতও ফুটে গেছে। ভাতের গ্যাসটাকে একদম সিম করে দিয়ে জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। একটাই রবিবার পাওয়া যায় সপ্তাহে, তো জামা কাপড়গুলো না কাচলে তো আর হবে না, সারা সপ্তাহের জামা কাপড় পুরো জড়ো হয়। মাঝে মধ্যে অল্প অল্প করে কেচে রাখি, কিন্তু কখনো কখনো কলেজ থেকে ফিরে সত্যি শরীরটা আর দেয় না, তখন মনে হয় থাক পরেই কাচবো। আর ওই পরে কাচবো বললেই সেটা একদম চলে যায় বিন ব্যাগে, তখন ওই রবিবার ছাড়া তাকে আর ধোয়াও হয় না কাচাও হয় না। এদিকে জামা কাপড় কাচা হয়ে গেল, এবার স্নান করে নেব। স্নান করে পুজো দিয়ে তারপরে ওদেরকে খেতে দেব। ওদের বলছি তার কারণ আরিয়ানকে ফোন করেছিলাম, বলেছি খেতে আসতে, তো আরিয়ান চলে এসেছে। আমারও পুজো দেওয়াও হয়ে গেছে। আর মা দেখছি তরকারি পাঠিয়েছে, 2 রকমের তরকারি পাঠিয়েছে নিরামিষ, তো ভালোই হলো, 4 রকম তরকারি হয়ে গেল। আমার 2 রকমের মাছ আর মায়ের 2 রকমের নিরামিষ। আর সাথে ভেজেছিলাম বেগুন আর একটা ইলিশ মাছ। ইলিশ মাছটাও আরিয়ানের জন্যই ভেজেছিলাম, কিন্তু ও বলছে খাবে না। ভেজেছিলাম তার কারণ কলেজ থেকে ফিরে যখন রাতে রান্না করি তখন তো আর বাবাই আসবে না, তো ওকে দিতেও পারবো না, সেই জন্য ভাবলাম 1 পিস মাছ ভেজে বাবাইকে দিই। কিন্তু এখন বলছে খাবে না, তো ওর জামাইকে দিয়ে দিল, তো ও খেলো। আর একটু বেছে দিয়েছে, কাটা বেছে খেতে অসুবিধা হয়, তো সেই জন্যেই মনে হয় খেতে চাইছিল না, কিন্তু কাটা বেছে দেওয়ার পরে খেয়েছে ও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট করব। আজ ভীষণ গরম,
প্রথমে এসিটাকে চালাবো, তারপরে ঠান্ডা ঘরে তিনজনা মিলে একটু গল্প আর একটু ঘুম। অনেক দিন দিনের বেলা ঘুমাই না। দেখুন, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর বাবাই বলল যে কফি খাবে, এত গরম তার মধ্যে কফি। আসলে গরম তো বুঝতে পারেনি না, এসি চলছিল যে। যাই হোক, কফিটা বানিয়ে ওদেরকে দিয়ে দিই। রাতে আর বিশেষ কিছু রান্না নেই, ওই ভাত তরকারি সব আছে। দিদির জন্য একটু তরকারি পাঠিয়ে দেবো আরিয়ানের হাত দিয়ে, আর ওই ভাত তরকারি আমার আর উত্তমের হয়ে যাবে। বাবাইকে বললাম খেয়ে যেতে, কিন্তু সে রাতে বললো যে আর মাছ ভাত খাবে না। উত্তমকে বললাম একটা দুধের প্যাকেট নিয়ে আসতে। আসলে যে দুধটা দিয়ে আমরা প্রত্যেক দিন ওটস খাই তার মধ্যে তো আমি জল মেশাই, তো সেই পাতলা দুধে তো কফি খেতে ভালো লাগবে না। ও তো দুধ একটা বাজার থেকে এনে দিল, কিন্তু সেটার আজকেই পর্যন্ত ডেট ছিল, তবুও না ছানা কেটে গেল। তো কি আর করার, দিলাম সেগুলো ফেলে। আবার সেই বাটি পরিষ্কার করে ওই ফ্রিজ থেকে জল মেশানো দুধ বার করে আমাকে কফি বানাতে হলো। যে কফি বানাতে 10 মিনিট সময় লাগতো, সেই কফি বানাতে এখন লাগলো প্রায় 40 মিনিট। তার কারণ দুধটা পাতলা, ওটাকে জাল দিয়ে গাঢ় করতে হলো। পাতলা দুধে তো ভালো লাগবে না। তো এখন ওদেরকে কফিটা দিয়ে দেব। বাবাইকে বলছি থেকে যেতে রাত্রেবেলা, কিন্তু সে থাকবে না। আর মাও এদিকে ফোন করেছে, বলছে মেয়ে বাড়ি থেকে কি আসবে না, সে কি আজকে রাত্রেবেলা সেখানে থেকে যাবে। যাই হোক, তো আজকের দিনটা এভাবে কাটলো। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগ।